রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি রাধারানীর আশীর্বাদে, লাডু সোনার আশীর্বাদে, গোপু সোনার আশীর্বাদে তোমরা খুব খুব ভালো আছো। খুব ভালো থাকো, সেটা সব সময়ের জন্য রাধারানীর কাছে আর লাডু সোনার কাছে প্রার্থনা থাকে, আর গোপু সোনার কাছে প্রার্থনা থাকে। তবে খুব গরমে প্রত্যেকটা মানুষ, প্রতিটা প্রাণী খুব খুব কষ্ট পাচ্ছে। গাছগুলো পর্যন্ত কষ্ট পাচ্ছে, কত গাছ শুকিয়ে যাচ্ছে এই প্রখর রৌদ্রের তাপে। গোপু সোনাকে বারবার বলছি, গোপু সোনা একটু বৃষ্টি দাও, একটু বৃষ্টি দাও। একটু জল পেলে মানুষ কেন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীব প্রাণী সবাই তৃপ্ত হবে। কত আশায় রয়েছি তাকিয়ে আকাশের দিকে। এখন দেখা যাক গোপু সোনা কী করে, কবে বৃষ্টি দেয়। সব সময়ের জন্য গোপু সোনাকে তো বলছি যে একটু বৃষ্টি দেওয়ার জন্য। তোমরাও সবাই প্রার্থনা করো যাতে গোপু সোনা একটু বৃষ্টি দেয় তাড়াতাড়ি। তো আজকে তোমাদেরকে শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের 17তম শ্লোক পাঠ করে শোনাব। 17তম শ্লোক। তেষাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশেষতে প্রিয় হি জ্ঞানীনত্যর্থম অহম স চ মম প্রিয়। গীতার গানে ছিল প্রভুপাদ লিখলেন, এই চারিজন মধ্যে জ্ঞানী সে বিশিষ্ট, প্রিয় হয় জ্ঞানী মোর অতি সে বলিষ্ঠ। অর্থাৎ এই চার প্রকার ভক্তের মধ্যে কোন চার প্রকার ভক্তের কথা বলেছেন? এর আগের 16 নম্বর শ্লোকে যে বলেছিলেন ভগবান যে তার ভক্তদের তিনি চারটি ভাগ করেছেন। একজন আর্ত, 2 নম্বর অর্থার্থী, 3 নম্বর জিজ্ঞাসু, 4 নম্বর জ্ঞানী। এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। সব রকম জড় বাসনার কলুষ থেকে মুক্ত হয়ে আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানীরা শুদ্ধ ভক্তে পরিণত হয়। কিন্তু এদের মধ্যে সমস্ত জড় বাসনা থেকে নিষ্প্রিয় তত্ত্বজ্ঞানী বাস্তবিকই শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হন। এই চার শ্রেণীর মধ্যে যিনি পূর্ণ জ্ঞানবান এবং সেই সঙ্গে ভক্তিপরায়ণ, ভগবান বলেছেন যে তিনি প্রকৃতপক্ষে ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হন। প্রকৃত জ্ঞান অন্বেষণ করার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে জড় দেহটি থেকে আত্মা ভিন্ন, এবং এই তত্ত্বানুসন্ধানের পথে উত্তরোত্তর উন্নতি লাভ করে তিনি নিরাকার ব্রহ্ম পরমাত্মার জ্ঞান উপলব্ধি করেন। পূর্ণরূপে শুদ্ধ হওয়ার পর তিনি উপলব্ধি করতে পারেন যে তার স্বরূপে তিনি ভগবানের নিত্য দাস। শুদ্ধ ভক্তদের সঙ্গে সঙ্গ লাভ করার ফলে আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী এরা সকলেই শুদ্ধ হন। কিন্তু যে মানুষ প্রাথমিক সাধনাবস্থায় ভগবান সম্পর্কে পূর্ণ জ্ঞান সম্পূর্ণ এবং সেই সঙ্গে ভগবত পরায়ণ, তিনি ভগবানের অতিশয় প্রিয়। যিনি ভগবানের অপ্রাকৃতত্ব সম্পর্কে শুদ্ধ জ্ঞানে অধিষ্ঠিত, ভক্তিযোগের পথে ভগবান তাকে এমনভাবে সংরক্ষণ করেন যে জড় জগতের কোনো কলুষতা তাকে স্পর্শ করতে পারে না। রাধে রাধে। আজ এই পর্যন্ত, আবার আগামী দিন তোমাদেরকে গীতা পাঠ করে শোনাবো। এখন গীতা মাহাত্ম্য পাঠ করব। নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। গীতা মাহাত্ম্যম। গীতার্থমপি পাঠং বা সিনু অদন্ত কালত ভুক্ত মহাপাতক যুক্ত হুবি মুক্তি ভাগ বিভবে জনপ। গীতা পুস্তক সংযুক্ত প্রাণস্তর প্রতি চ সবৈকুণ্ঠমবাপ্নোতি বিষ্ণুনা সহ মুদতে। গীতাধ্যায় সমযুক্ত মৃত মানুষতং ব্রজেত গীতাভ্যাসং পুনঃকৃত লভতে মুক্তিমুত্তমাম। গীতাত্তুচার সংযুক্ত ম্রিয়মাণ গতিং লভেত। অর্থাৎ যিনি শেষকালে বা মৃত্যুকালে গীতার অর্থ বা গীতা পাঠ শ্রবণ করেন তিনি মহাপাপী হইলেও তাহার মুক্তি লাভ হয়। গীতা পুস্তক সঙ্গে লইয়া যিনি প্রাণত্যাগ করেন তিনি বৈকুণ্ঠে গিয়া গীতার সঙ্গে বিষ্ণুর সঙ্গে আনন্দে বাস করেন।
একটি মাত্র অধ্যায় একটি অধ্যায় মাত্র গীতা সঙ্গে লইয়া কেহ মরিলে তিনি মানুষ হইয়া জন্মেন এবং আবার গীতা পাঠ করিয়া মুক্তি লাভ করিয়া থাকেন। গীতা গীতা বলিতে বলিতে যাহার মৃত্যু হয় তাহার শুভগতি হয়। রাধে রাধে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর পরিমাণে জল খেও, আর ভালো থেকো, সকলে ভালো থেকো। আজ এখানেই রাখছি। রাধে রাধে।